ধরুন কেউ আপনাকে একটি খুব সুন্দর উপহার দিল। উপহারটা এত সুন্দরভাবে মোড়ানো যে চোখ সরানোই কঠিন। ভেলভেটের মতো নরম কাগজ, তার উপর সিল্কের ঝলমলে ফিতে। আপনি বারবার সেই মোড়কটাই দেখছেন আর ভাবছেন কি অসাধারণ। কিন্তু একটা প্রশ্ন আছে, আপনি কি উপহারটা খুলে দেখেছেন, নাকি সারা জীবন শুধু মোড়কটা দেখেই মুগ্ধ হয়ে থাকবেন? ধরুন যে মানুষটি আপনাকে উপহারটি দিয়েছিল সে কিছুক্ষণ পরে ফোন করলো। সে জিজ্ঞেস করলো উপহারটা কেমন লাগলো। আপনি আনন্দের সাথে বললেন উপহারের মোড়কটা অসাধারণ, ফিতেটা এত সুন্দর, দেখলেই মন ভরে যায়। কিন্তু তখন সেই মানুষটি একটু অবাক হয়ে যাবে। সে ভাববে আমি তো ভিতরে একটি মূল্যবান উপহার রেখেছি, আর তুমি এখনো শুধু মোড়কেরই প্রশংসা করছো। কারণ সত্যটা হলো আপনি এখনো উপহারটাই খুলে দেখেননি। ঠিক এভাবেই আমাদের জীবনেও একটা গভীর সত্য লুকিয়ে আছে। এই শরীর, এই সৌন্দর্য, এই বাহ্যিক পরিচয় সবকিছুই যেন সেই উপহারের মোড়কের মতো। আর ভেতরে ভেতরে আছে একটি অমূল্য উপহার, সেটি হলো আমাদের আত্মা। কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ সারা জীবন শুধু এই মোড়ক নিয়েই ব্যস্ত থাকে। শরীরের পরিচয়, বাহ্যিক সাফল্য, অন্যের চোখে কেমন দেখাচ্ছে, এসব নিয়ে আমরা ভাবি। কিন্তু খুব কম মানুষই আছে একবার ভেবে দেখে ভেতরে আসলে কে আছে। এই কারণেই মানুষ নিজের আসল পরিচয় ভুলে যায়। সে ভাবে এই শরীরটাই আমি, এই নাম, এই পরিচয়, এই বাহ্যিক জীবনই সব। কিন্তু শাস্ত্র বলে এটা পুরো সত্য নয়। ভগবদ গীতাতে কৃষ্ণ বলেছেন অজ্ঞ মানুষরা আত্মাকে দেখতে পারে না, কারণ তারা মায়ার এক গভীর আবরণে ঢেকে আছে। তাই তারা শুধু শরীরকেই দেখে, ভেতরে যে চিরন্তন আত্মা আছে তার কথা ভুলেই যায়। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা সারা জীবন শুধু মোড়ক নিয়েই ব্যস্ত থাকি। শরীরকে সাজাই, পরিচয়কে বড় করি, বাহ্যিক জিনিসকে গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু একবারও ভাবি না ভেতরে যে অমূল্য উপহার আছে তার খোঁজ কি আমরা নিয়েছি। সত্য হলো যেদিন মানুষ নিজের ভেতরের সেই উপহারটি খুলে দেখবে, সেদিন সে বুঝতে পারবে জীবনের আসল সৌন্দর্য বাইরে নয়, লুকিয়ে আছে নিজের আত্মার গভীরে।